নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্র হচ্ছে সেই শাস্ত্র যা আমাদেরকে আমাদের জীবন সম্বন্ধে বলে দেয় এবং আমরা সেখান থেকে মোটামুটিভাবে যদি একটা আইডিয়া নিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা আগামী দিনগুলো সম্বন্ধে জেনে যাই। এবং এই যে এই জায়গাটা মানে আগামী দিনগুলো সম্বন্ধে জেনে যাওয়া, এটা কিন্তু আমাদের লাইফকে অনেকটাই বলবো যে সঠিক পথে নিয়ে যায়। দেখুন, এরকম আমি অনেক পরিবার দেখেছি যেই পরিবারে যথেষ্ট সচ্ছলতা আছে বা ওটা সেই পরিবারটি দিব্যি চলছে, কিন্তু হঠাৎ করে সেই পরিবারের মেন যিনি উপার্জনকারী মানে আর্নিং মেম্বার যিনি, তার একটি অ্যাক্সিডেন্ট হলো এবং সেই অ্যাক্সিডেন্টের পর দেখা গেল যে পরিবারটির আর্থিক যে অবস্থা সেটা ক্রমাগত অবনতির দিকে যেতে শুরু করলো। এই যে হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাওয়া, তারপরে গোটা পরিবার সেই ঘটনার দ্বারা প্রভাবিত হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। এবং জ্যোতিষশাস্ত্রের সহায়তা নিলে বা যদি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার লাইফকে একবার একটুখানি বলবো যে তার সম্বন্ধে একটা মোটামুটি ম্যাপ নিয়ে নেন, তাহলে দেখবেন যে এই যে একটা বিরাট দুর্ঘটনা হওয়ার জায়গা সেটা আপনি জেনে গেলেন এবং সেখান থেকে আপনি কিছু সাবধানতা অবলম্বন করলেন, যেটা থেকে হয়তো আপনাকে অতটা যে বিশালভাবে ক্ষতিগ্রস্ত করা সেটা করবে না। তো একইভাবে এটাও দেখা যায় যে যেই ছেলেটি পড়াশোনায় অত্যন্ত মেধাবী, ভীষণ ভালো ছেলে এবং তার থ্রু আউট দ্য কেরিয়ার ভীষণ ভালো রেজাল্ট, ভালো জায়গায় পড়ছে, হঠাৎ সে অবসাদে ভুগতে লাগলো এবং সেখান থেকে মর্মান্তিক কিছু ডিসিশন নিয়ে নেওয়া। এইরকম ঘটনা আজকে কিন্তু হামেশাই ঘটছে আমার আপনার চারপাশে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রেই আমি বলবো, যদি আমরা একটু আগের থেকে জেনে যাই বা আমাদের লাইফ সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া নিয়ে নিতে পারি, অনেক সাবধানতা আমরা অবলম্বন করতে পারি এবং সেই সাবধানতা অবলম্বনই কিন্তু আমাদের জীবনকে অনেকভাবে রক্ষা করতে পারে। আর তাই যেমন আমি বলি যে ধরুন ক্যান্সারের ক্ষেত্রে যদি আপনার ক্যান্সার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে ধরা পড়ে, তাহলে কিন্তু জীবনকে বাঁচিয়ে দেওয়ার পথ রয়েছে। এখন প্রত্যেকটি ডক্টর সে কথা বলছেন। তাই যদি আগাম আপনার বিপদের কথা আপনি জেনে যান, সেখান থেকে যদি কিছু স্টেপ নেন, তাহলে কিন্তু আপনি সেই বিপদকে অনেকটাই রুখে দিতে পারেন। তাই আমাদের সমস্ত বন্ধুদের জন্য শুভ কামনা করব যে এরকম বিপদ যেন আপনাদের জীবনে কখনোই না আসে। আর যখন জ্যোতিষার্ণব গৌরবের মতন একজন ব্যক্তিত্ব আপনাদের সাথে থাকেন, যিনি তার বুদ্ধিমত্তা দিয়ে, তার জ্যোতিষ জ্ঞান দিয়ে এবং বাস্তব জ্ঞান দিয়ে বলে দিতে পারেন পুঙ্খানুপুঙ্খভাবে যে আপনার জীবনে কোন সময় কি ঘটনা ঘটতে পারে, তাহলে তো আপনাদের আর চিন্তার কথাই নেই। কারণ দেখুন, এই অনুষ্ঠানে যখন কেউ আমাদের ফোন করেন, তার প্রেডিকশনের মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে অনেক জায়গাগুলো তিনি এমনভাবে বলে দেন যে সেখান থেকেই কিন্তু আমাদের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায়। তাই তার মতন একজন ব্যক্তিত্বকে আমরা জ্যোতিষ জগতে যখন পেয়েছি, অবশ্যই আমাদের যে জায়গাগুলো সম্বন্ধে জানার দরকার সেগুলো একেবারে সুন্দরভাবে জেনে লাইফের যে সমস্ত বিপদ রয়েছে বা আমাদের দুর্যোগের জায়গাগুলোকে আমরা রুখে দেব। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, এই যে সাডেন যে ঘটনাগুলো যেগুলো বলছি, এগুলো কিন্তু যে কোনো মানুষের জীবনে যখন তখন আসতে পারে এবং সেটা কিন্তু তার ছকে কিন্তু লেখা থাকে। তার ছক কিন্তু ঠিকমতো করে যদি পড়া যায়, তাহলে সেখানে কিন্তু সেটা জানা যায় যে তার সেই জিনিসটা আসতে পারে কি আসবে না। এই যেদিন আমার একটা ক্লায়েন্ট সেদিন একদিন এসেছিল হাওড়াতে, তো তার মানে 3টে বাস ছিল, তার বিরাট মানে সেই বাড়ি সব কিছু রয়েছে, নিজের পার্সোনাল গাড়ি সব ছিল, মানে কোটি টাকার সম্পত্তি বলতে গেলে তার। সেখান থেকে আজকে সে সব কিছু হারিয়ে ফেলেছে, তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে, তার সন্তানরাও। সে এখন আবার সেই পুরনো তার বাবা মায়ের বাড়িতে এসে মন্দিরের সেবায় তার কাজ করে, মানে মন্দিরে করা সেরকম কাজ করে, মানে নিজের কোনো নেই এবং তার প্যারালাইজড হয়ে গিয়ে মানে নিচের পোর্শনটা একরকম অকেজো হয়ে গেছিল, এখন একটু একটু করে সে মানে হাঁটতে পারছে, এইরকম অবস্থা। তো
তা এইটা দেখে কিন্তু আমি ভাবলাম যে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা উচিত। একদম। এবং কারণ এই জিনিসগুলো কিন্তু মানুষের জীবনে মানে একটা বিরাট বড় ধাক্কা বা বিরাট বড় টার্নিং পয়েন্ট এনে দেয়। একরকম ছিল, হঠাৎ করে সেখানে একরকম চেঞ্জ। একটু সাথে থাকুন। এবং দেখুন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন প্রায় ঘটনা আমরা দেখে থাকি যে একজন বিরাট বড় সায়েন্টিস্ট, তো তিনি এখন মানে অবসাদগ্রস্ত হয়ে বা মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, এরকম খবরও তো আমাদের প্রায়ই আসছে। ডাক্তার অনেকেই আছে যারা নিজের প্রফেশনে কিন্তু খুব ভালো সাইন করতে হতো, সেই জায়গায় তারা না থেকে এই যে মানে পাগলের মতো মানে অবস্থা হয়ে জীবনের গেছে। আমাদের স্থিতিশীলতাটা কোথায় রয়েছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমাদের একটু অ্যাস্ট্রোলজির মাধ্যমে দেখে নেওয়ার প্রয়োজন আছে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার আপনাকে। হ্যাঁ, নমস্কার। হাওড়া থেকে বলছিলাম। আমার তো নিজের ছেলের ব্যাপারে জানার ছিল। ছেলের নাম বলুন। ছেলের নাম সপ্তর্ষি রয়। আচ্ছা। আর ওর জন্ম হাওড়াতে। আর ডেট অফ বার্থ হচ্ছে 12 এপ্রিল 2008। 12 এপ্রিল 2008। সময়টা বলুন। সময় আপনার সন্ধ্যাবেলা 6:27 সন্ধ্যে 6:27। জন্মস্থান কি হাওড়াতে? জন্মস্থান হাওড়াতে। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন? প্রশ্ন Career? পড়াশোনাটাই মেইন এখন প্রশ্ন। পড়াশোনাটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে, ধরুন আমি একটু আগে কনফার্ম। সবকিছু নিয়ে পড়াশোনার থেকে সেটার পরে ক্যারিয়ারটা নিয়ে বিশেষ। আচ্ছা, শনিবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রের 2য় চরণে জন্ম, দেবগণ। আচ্ছা, ছকটা একটু দেখা যাক। শুক্র তুঙ্গি, শনির নক্ষত্রে বসে আছে, বৃহস্পতি সক্ষেত্রী। বাহ, ব্রেন খুব শার্প হবে। ম্যাথামেটিক্স বা এই ধরনের সাবজেক্টে খুব ভালো হওয়ার কথা, ঠিক আছে? ম্যাথমেটিক্স মানে মানে বিশেষ করে ভীষণই ভালো। মানে কোনোদিন অঙ্ক মানে 100তে 100 ফুল মার্কস পেয়ে গেছে সব। হ্যাঁ, মানে অঙ্কে খুবই ভালো। কিন্তু আবার একটা জিনিসও দেখতে পাচ্ছি, পঞ্চমে রাহু, মানে অন্যান্য সাবজেক্টে দেখে মানে ওভারঅল মার্কস কিন্তু খুব একটা ভালো আসবে না। অন্য সাবজেক্টে কিন্তু সেইভাবে সে ইয়ে করে না। ফুল মার্কস এনেছে, আবার কোন সাবজেক্টে রেড মার্ক হয়েছে, এরকমও হয়েছে। এবার দেখুন, ওর যেটা দেখতে পাচ্ছি পঞ্চমে রাহু, তো তাহলে সেক্ষেত্রে মানে উচ্চশিক্ষার জায়গাটায় বাধা। কিন্তু যদি ভালো করে একে গাইড করা যায়, কিন্তু ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি পড়াশোনা করে, সেদিকে কিন্তু এর একটা ভালো উন্নতির জায়গা আছে, বিরাট উন্নতির জায়গা। মানে পরিবারের মুখ উজ্জ্বল করবে সেরকম জায়গা। কারণ রবি বুধ বসে আছে, বুধাদিত্য যোগ হয়ে, এবং শুক্র তুঙ্গি, মানে দারুণ যোগ। মানে আর্থিক জায়গাও ভালো হওয়ার কথা, সবই ভালো হওয়ার কথা। কিন্তু এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো সে নিজের দোষে নষ্ট করবে। কিভাবে নষ্ট করবে? মানে অন্যান্য দিকে তার মাইন্ডটাকে ডাইভার্ট করছে, পড়াশোনার দিকে তার মনোযোগ কিছু থাকছে না এখন যা সময় চলছে। ঠিক বলেছেন একদম। কি মোবাইল টোবাইল ঘাটে নাকি বেশি? কিন্তু টিচার মানে ওকে যে গাইড করছে, ওর জন্য তো টিচাররা সবসময় বলছে মানে সাধারণ, মানে এত এইরকম ব্রেন টিচাররা বলছে যে সহজে হয় না, যে এত ভালো। কিন্তু অন্যান্য সাবজেক্ট তো টেনে টুনে তো চলে যাচ্ছে, পড়াশোনার দিক থেকে একটু টাইট হয়ে গেছে। ওই তো বললাম যে পঞ্চমে রাহু উচ্চশিক্ষায় বাধা দিয়ে দেয়, ঠিক আছে? উচ্চশিক্ষায় স্টপ হয়ে যায়, পড়াশোনা হতে দেয় না, ঠিক আছে? হ্যাঁ, এবং একাদশে শনি কেতু, দেখুন একাদশে শনি কেতু, সাধু সর্প যোগ, অর্থাৎ সঙ্গ দোষটাও প্রবলেম করছে ওর। যাদের সঙ্গে মিশছে তাদের সঙ্গে তারা কিন্তু খুব একটা ভালো নয়, এবং ও কিন্তু পদে পদে মিথ্যা কথা বলবে। ওর যা ছক, ও কিন্তু পদে পদে মিথ্যা কথা বলবে। হয়তো আপনাকে বলবে একরকম কাজ করছে, কিন্তু দেখবেন হয়তো অন্য কিছু, ঠিক আছে? সঙ্গ দোষটা বলেছেন, মানে খুব একটা আগে খারাপ ছিল না, রিসেন্ট এমন একটা গ্রুপের সাথে মিশছে, আমাকে ডিরেক্ট বলছে না, কিন্তু আমার রিলেটিভরা সব আশেপাশেই থাকে, আমি তাদের থেকে শুনতে পাচ্ছি মানে সেই গ্রুপটা খুবই খারাপ। আচ্ছা, আমার ধারণার বাইরে ওরা যেসব জায়গায় বলছে, যেখানে ওকে দেখতে পাচ্ছি, ওখানে সব দেখতে পাচ্ছি, হয়তো বললেন যে নাম খারাপের জায়গা, বাইরে, কিন্তু ও স্বীকার করছে না। কিন্তু যারা বলছে তারা আমার ভালোই চায়, আমার আত্মীয়, সে বলছে যে না আমরা দেখেছি। না, তারা ঠিকই বলছে, তারা ঠিকই বলছে। আপনার সন্তানের ছক কিন্তু মিথ্যা বলছে, ঠিক আছে? ও কিন্তু পদে পদে মিথ্যা বলে, ঠিক আছে? ও কিন্তু বিভিন্ন বাজে কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে ওর যা ছক সঙ্গদোষে পড়ে। এবং সোশ্যাল মিডিয়া বা এইসব দিকেও কিন্তু ওর একটা ফোনের প্রতি খুব আসক্ত হয়ে গিয়েছে, এবং পড়াশোনার থেকে চাই দেওয়ার আরেকটা ওর কারণ, ও সোশ্যাল মিডিয়া যেটা বলছে, ও ইউটিউব একটা করছে এবং বলছে ওটা দিয়েই ও নাকি সব করবে। ব্লগিং টাইপের চ্যানেল নাকি?
হ্যাঁ, এবং সেটাও আমি দেখি, বলছি যে ওর কিন্তু ইউটিউবে কিন্তু উন্নতি নেই, ঠিক আছে? ওই দিকটা যদি যায় ওর কিন্তু উন্নতি নেই, আমি এটা বারবার বলে দিচ্ছি। ওকে স্ট্যাটিস্টিক্স ও ম্যাথামেটিক্স নিয়ে এগোতে হবে এবং উচ্চশিক্ষার যোগ আছে, একাদশে কেতু, অর্থাৎ গবেষণামূলক পড়াশোনার জন্য তার উন্নতি এবং বিদেশ যাত্রার যোগ। যদি ভালো করে গাইড করা যায় এবং এই প্রোটেকশনগুলো দেওয়া যায়, একে কিন্তু ঠিক করা যাবে, ঠিক পথে আনা যাবে, এখনো সময় আছে। এর নাম, গোত্র, ছবি এবং ডিটেলসগুলো ওগুলো বললাম তো, এই জিনিসটা ওর ঠিক করে দেওয়া যাবে, ওর পড়াশোনার দিকে আবার মন আসবে, ঠিক আছে? ওর হবে 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 অবশ্যই অবশ্যই। ওর নাম, গোত্র, ছবি আর ডিটেলসগুলো নিয়ে যোগাযোগ করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে এমন কাজ করে দেওয়া হবে না, দরকার নেই, ওকে দরকার নেই। আপনি এগুলোই ডিটেলসগুলো নিয়ে যোগাযোগ করবেন, এমন কাজ করে দেওয়া হবে যে ও আবার পড়াশোনার দিকে মনোযোগ দেবে এবং কেরিয়ারটা ভালো করে, ওর যে যোগটা রয়েছে সেগুলোকে ভালো করে কাজে লাগিয়ে একটা দারুণ জায়গায় পৌঁছবে, এটুকু বলে দিতে পারি, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, জ্যোতিষার্ণব গৌরবের এখন কিন্তু বেশ কয়েকটি নতুন চেম্বার সংযোজন হয়েছে। অতএব যারা শিলিগুড়ির বন্ধুরা রয়েছেন বা মালদা, আসানসোল, তারাপীঠ, কুচবিহার, তাদের জন্য এটা সুখবর যে জ্যোতিষার্ণব গৌরবকে আপনারা এখন থেকে মালদা, শিলিগুড়ি, আসানসোল, তারাপীঠ, কোচবিহারে পাচ্ছেন। আর কলকাতার কাছাকাছি যে চেম্বারগুলো ছিল বা কলকাতার যে চেম্বারগুলো ছিল সেগুলো ঠিক আগের মতনই রয়েছে, কিন্তু আসার জন্য আপনাদের আগের থেকে একটা অ্যাডভান্স বুকিং করে তারপরে আসতে হবে। আর মানে যারা একটু দূরের, বেশি দূরের, তাদের অনলাইন কনসালটেন্সিটা রয়েছে তো অবশ্যই অনলাইনে তারা যোগাযোগ করতে পারে। তবে যারা সিরিয়াস, যারা সত্যিকারেই চান যে নিজেদের সমস্যার সমাধান করতে, শুধু জানার জন্য বা কৌতূহলবশত একটা ইয়ে করে নিলাম, প্রোগ্রাম ভালো লাগছে বলে, উনি ভালো বলছেন বলে আমি জানার জন্য শুধু করলাম, তাতে নয়। যে সত্যিকার, দেখুন প্রত্যেকের ছকে কিছু না কিছু প্রবলেম থাকবেই, কোনো ছকই পারফেক্ট নয়, এটা বুঝতে হবে। তাহলে আমাকে আগের থেকে জানতে হবে, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই জিনিসটাই আমি এবার ফিরে আসছি, যে আমাকে জানতে হবে যে আমার কোন জায়গা থেকে ভয় আছে, কোন জায়গাটা সমস্যার জায়গা। তাহলে আমি যদি সেইটাকে ধরতে পারি, তাহলে সেটার থেকে আমি একটা প্রোটেকশন নিতে পারি। এবার দেখুন, আমার কাছে বিভিন্ন ক্লায়েন্ট যারা আসে, আমি তাদেরকে কিন্তু এই যেমন ভয়ের জায়গাগুলোও বলি, সেক্ষেত্রে মেডিকেল ইয়েতেও বলি আপনাদেরকে যে আপনার বডি পার্টসের এই জায়গাটা নিয়ে একটু ভয় আছে, আপনি কিন্তু এইটা চেক আপের মধ্যে রাখবেন। সেক্ষেত্রে কি হয়, এগুলো জানার পর তারা কিন্তু সেগুলো নিয়ে চেক আপের মধ্যে থাকে এবং স্বাভাবিকভাবেই তাদের সেই জায়গাগুলোর ড্যামেজগুলো কিন্তু অনেক কম হয় এবং আগে থাকতে ধরা পড়ে, সেগুলো ট্রিটমেন্ট করে ঠিকঠাক হয়ে যায়। কিন্তু এগুলোই ধরা পড়ে না অনেক ক্ষেত্রে, যখন আর কি জিনিসটা জানা যায় না যে আমার কোন দিকে ভয় আছে। তারা না জেনে তখন কি সেই জায়গাটা ড্যামেজ হয়ে যায় এবং সেখান থেকে আর ফেরার মতো জায়গা থাকে না। তাহলে সেইটাই আমাকে সময়ে করতে হবে, ঠিকঠাক সময়ে ঠিকঠাক জিনিসগুলো জানতে হবে, তবে আমি সেটা থেকে বেরোতে পারবো। কারণ আমরা কেউ ভগবান নই যে যে কোনো সময় এলেন সব সময় সেটাকে আপনাকে ঠিক করে দেওয়ার মতো জায়গা থাকবে, তা নয়। কিন্তু আপনাকেও সেই সময়টা আমাকে দিতে হবে, ঠিকঠাক সময়ে আসতে হবে এবং সেটা হওয়ার মতো যোগ থাকতে হবে, তবেই সেটা আমরা ঠিক করে দিতে পারবো। যদি কেউ বলছে জানবেন যে সব ঠিক করে দেবো একদম 100% গ্যারেন্টি, জানবেন যে মিথ্যে কথা, এর থেকে বড় মিথ্যা আর হয় না, কারণ সে ভগবান নয়। তাহলে এটা হচ্ছে বুঝতে হবে, ঠিক আছে? তো কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আচ্ছা। কার ব্যাপারে জানবেন? ছেলে সম্বন্ধে। নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলে নাম হচ্ছে সমর চক্রবর্তী, আর ডেট হচ্ছে 6/1/1989। 6/1/89। সময় বলুন। সময় 10টা 25। আচ্ছা, আর জন্মস্থান? 10টা 25 কি সকালে না রাতে? সকালে। আচ্ছা, আপনি এই অনুষ্ঠান আগে দেখেছেন? হ্যাঁ, আগে দেখছি। লাইভ পাইনি। ও আচ্ছা, ফোন করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ। কি করছে আপনার ছেলে এখন? ছেলে ওই জমি জায়গা দেখার এগুলো করছে আর কি। কি নিয়ে প্রশ্ন, কি নিয়ে? বিবাহিত জীবন বা কিছু কি নিয়ে? হ্যালো। হ্যাঁ বলি, কি নিয়ে জানতে চাইছেন? ওই ওর যে ক্যারিয়ারে আর কি, কোনো তো চাকরি হচ্ছে না, হবে কি কিছু, ওই জন্য আর কি। আচ্ছা, শুক্রবারে জন্ম তাই তো? হ্যাঁ। শুক্রবারে জন্ম, হ্যাঁ। মীন লগ্ন, ধনু রাশি, হ্যাঁ। মূলা নক্ষত্রের প্রথম চরণে জন্ম, রাক্ষসগণ। খুব সাবধান এই সময়, কারণ যেহেতু ছেলের ধনুরাশি, মানে বাবা মায়ের ওপর কিন্তু একটা মানে প্রাণহানির আশঙ্কা থাকে, এটা বলে দিচ্ছি। কারণ ধনুর ক্ষেত্রে চতুর্থে ঢাইয়া চলছে, চতুর্থ স্থান বিশেষ করে মাতৃস্থান এবং বাবার জায়গাটাও কিন্তু সেক্ষেত্রে মানে ভয়ের একটা জায়গা থাকে। শুধু মায়ের জায়গাটা বললে হবে না, বাবার জায়গাটা নিয়েও কিন্তু ভয় থাকে, ঠিক আছে? মা বাবা দুজনেরই কিন্তু একটু ভয়ের সময় এই সময়, ঠিক আছে?
আগামী 2 বছর বাবারও শরীর খারাপ, মানে শরীর নিয়ে থাকছে। খুব সাবধান, বারবার বলছি, আগামী 2027 সাল পর্যন্ত কিন্তু খুব ভয়ের সময়, যে কোনো সময় কোনো দুর্ঘটনা আপনার অথবা আপনার হাজবেন্ডের হতে পারে, এটা বলে দিলাম। কারণ ছেলের যেহেতু ঢাইয়া চলছে, চতুর্থে ঢাইয়া, এটা যদি অষ্টমে ঢাইয়া চলতো ছেলের ক্ষেত্রে ভয় থাকতো, আপনাদের নয়, কিন্তু যেহেতু চতুর্থে ঢাইয়া পরিজন বিয়োগ ঘটায়, তাহলে এই সময়টাই খুব সাবধান। এই ঢাইয়ার প্রতিকার কিন্তু করিয়ে নেবেন, ফেলে রাখবেন না যদি বাঁচতে চান। আচ্ছা, বলছি, হ্যাঁ বলে দিচ্ছি, দাঁড়ান। দেখুন, সেই জায়গা আছে, ব্যবসার দিকে বা এর দিকে ভালো আছে, রিয়েল এস্টেটের দিকে এগোতে পারে, অসুবিধা নেই। কিন্তু কিছু জায়গায় প্রবলেম আছে যেটার জন্য শত্রুতার কারণে কিন্তু প্রবলেম হচ্ছে ওর। হ্যাঁ, ওর কিন্তু হওয়া কাজও হতে দেবে না, আটকে দিচ্ছে। জানি তো, সেটাই তো আটকে যাচ্ছে। হ্যাঁ, তো সেটাই আমি ছক দেখে সেটাই বললাম আপনাকে, কারণ এটা আমি ছক দেখেই দেখতে পাচ্ছি, সেই জন্য আপনাকে বললাম যে হওয়া কাজও হতে দেবে না শত্রুতার কারণে। ঠিক আছে, কেন হচ্ছে এটার কারণটা বলে দিই। রবি, শুক্র, শনি, চন্দ্র 4টে গ্রহ এক ঘরে বসে আছে। রবি আর শুক্র কিন্তু মানে এনিমি, দুজনের শত্রু, তাহলে সেক্ষেত্রে দারিদ্র যোগ আনছে। এবং রবি শনি যেটা করে, সে তারাও শত্রু, লোকজন পিছনে লাগে খুব, নাম খারাপ, দুর্নাম, বদনাম, হওয়া কাজ আটকে দেওয়া। এবং শনিচন্দ্র যেটাকে বলে সেটা হচ্ছে 20 যোগ। তাহলে এই 4টে গ্রহের যে যোগটা, এটা খুব খারাপ জায়গা হয়ে আছে। এই 20 যোগের জন্য ও কিন্তু মানসিকভাবে খুব ভেঙে পড়বে, ডিপ্রেশন, হতাশার মধ্যে কাজ করবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে, সুইসাইড করার মতো টেন্ডেন্সিও কিন্তু চলে আসে এই ধরনের মানুষের ক্ষেত্রে অল্প আঘাতেই। এটা কিন্তু সাবধান। তো এই জায়গাটা ঠিক করে দিলে ওর লোকজন পিছনে রাখতে পারবে না এবং কাজগুলো ঠিকঠাকভাবে হতে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে বলা। এবং লগ্নে মঙ্গল আছে, অল্পতেই অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়া, মাথা গরম করা, এগুলো কিন্তু ওর মধ্যে দেখা দেবে। এইটা কিন্তু ওর একটা, হ্যাঁ, ওই যে লগ্নে মঙ্গল, মাঙ্গলিক জায়গাটা রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে সমস্যার জায়গা। যেগুলো সমস্যার জায়গা বললাম, এগুলো ঠিক করে দিন, ওর ভালো উন্নতির জায়গা আছে। কিন্তু এগুলো ঠিক না হলে মানে শত্রুতাই সব শেষ করে দেবে ওর, এটা বলে দিলাম। মেচেদাই পেয়ে যাবেন। ঠিক আছে, মেচেদাই এই মাসের 28 তারিখে পেয়ে যাবেন। আপনি যোগাযোগ করে নেবেন, প্রোগ্রামের পরে বুকিং নাম্বারে ফোন করে আপনি বুক করে নিতে পারেন। ঠিক আছে, এইটা ইমিডিয়েট ঠিক করুন। ওর কিন্তু ভালো ক্যারিয়ার আছে, এগুলো না ঠিক করলে ও কিন্তু কোনোদিনই সেইভাবে দাঁড়াতে পারবে না এবং মানে পদে পদে ভুগবে, কারণ শত্রুতার জায়গা প্রবল। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন, সামনে আমাদের কিন্তু দোল উৎসব আসছে, তো দোলের আগের দিন হোলিকা দহন, তো এই জায়গাটা কিন্তু আমাদের বাস্তু শোধনের একটা বড় জায়গা। তো যারা যারা মনে করছেন যে আপনার বাড়িতে কোনো যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করবেন এই শুভ লগ্নে, অবশ্যই আপনারা জ্যোতিষান্নব গৌরবের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আপনার গৃহে গিয়ে যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন, তাই তো? করে থাকি। আচ্ছা, দোল পূর্ণিমার জন্য আমি একটা টোটকা আপনাদের বলে দিই। যারা বাস্তু নিয়ে সমস্যায় ভুগছেন, তাদের বাস্তুর দোষ মানে কিছুটা হলেও কমানোর জন্য দোল পূর্ণিমায় একটা জিনিস করবেন। কি করবেন? একটু গঙ্গার জোয়ারের জল, এটা আপনাকে একটু কালেক্ট করতে হবে, গঙ্গার জোয়ারের জল, তার মধ্যে একটুখানি সাদা চন্দন দেবেন, দিয়ে সেই জলটা আপনি মানে পূর্ণিমার দিনে পারলে আর কি ছড়াবেন, আপনার বাড়ির চারপাশে পুরো গন্ডি আকারে ছড়িয়ে দেবেন জলটা। এবং পূর্ণিমাতে ছড়িয়ে সেটা কিন্তু মানে পায়ে যেন না পড়ে সেইভাবে ছড়াবেন। তারপরে মানে ইয়ে করে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে যখন ছড়াবেন তখন যেন পায়ে না পড়ে, সেটা একটু খেয়াল রাখবেন। এবং এটা সকালের মধ্যে করবেন, সকাল 10:30 থেকে 11টার মধ্যে, এর বেশি দেরি যেন না হয়। জোয়ারের জল অবশ্যই, ভাটার জল হলে হবে না, বারবার বলছি জোয়ারের জল, তাতে সাদা চন্দন মিশিয়ে, এটা কিন্তু পূর্ণিমার দিনে, পূর্ণিমা যে কোনো পূর্ণিমাতে করতে পারেন, এমন নয় যে দোল পূর্ণিমাতে করতে হবে। দোল পূর্ণিমা খুবই ভালো তিথি, ওই দিন করতে পারলে ভালো, যদি মিস করেন অন্য পূর্ণিমার দিনেও করতে পারেন। এটা কিন্তু বাড়ির চারপাশে গন্ডি আকারে ছড়িয়ে দেবেন, এতে কিন্তু আপনার বাস্তুদোষ অনেকটা কমবে। তবে পুরোপুরি যাবে না, টোটকায় যেটা বলি আমরা পুরোপুরি যাবে না, কিন্তু কিছুটা হলেও সুরাহা দেবে। এবং ভবিষ্যতে সেটা কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন দরকার, সেটা বাস্তুযোগ্য, এছাড়া কোনো উপায় নেই। কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে জানবো ম্যাডাম। হ্যাঁ, নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার বয়স একটু বেশি হয়েছে ম্যাম। তাতে কোনো অসুবিধা নেই, আপনি ডেট অফ বার্থটা বলুন।
1/8 1/8/61। আচ্ছা, সময়টা বলুন। দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান? বিহারে, কাটিয়ার। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করেছেন? আমি কলকাতা থেকে, মানিকতলা। মানিকতলা থেকে ফোন করেছেন। আপনার রাশি লগ্ন আপনি জানেন তো? না 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 না, ওই কিছু জানি। কাটিহার এখনো থেকে জানেন বলেন না না? রাশি লগ্ন? আচ্ছা, ঠিক আছে, কাটিহার বলে থেকে দিচ্ছি। বলেন না? হ্যাঁ কাটিহার, হ্যাঁ, বিহারি। বিহারি। আচ্ছা, কাটিয়ার। হ্যাঁ, ওই মঙ্গলবারে জন্ম আপনার, তাই তো? তুলা লগ্ন, মীন রাশি, পারলে লিখে নিন, ঠিক আছে? তুলা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রের প্রথম চরণে জন্ম, দেবগণ, ঠিক আছে? মীন রাশি যেহেতু 7.5 জন্য ভুগছেন, এখন শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগাবে, বিশেষ করে লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা প্রচণ্ডভাবে বেড়ে যাবে এখন, ঠিক আছে? মানে কোমর থেকে পায়ের দিকে সমস্যাটা কিন্তু ভয়ের জায়গা, যেটা কিন্তু বেশি করে এখন ভোগাবে। আচ্ছা, বৃহস্পতি বক্রী এবং শনিও বক্রী, তাহলে স্বাভাবিক হাড়ের জায়গা এবং বুকের কিছু সমস্যা কিন্তু আসবে, কি বুঝেছেন? আপনার কি জন্য ফোন করেছেন বলুন, শেয়ার করুন দিদি। 1 2 3 4 আমি মারা গেছে, সেই অর্থগুলো পাবো কি পাবো না, আমার শ্বশুরবাড়ির লোক পাবো না, পাবো কি পাবো না সেটার জন্য ফোন বেশ, করেছি। দেখছেন আপনার শারীরিক অবস্থা কেমন? ভালো আছেন? শরীর ঠিক আছে? ভালো না, ভালো না, ভালো না। শরীরের আপনি জায়গা যেমন ভালো থাকবেন বলছেন, না, মানে লোয়ার পোর্শনের একটু প্রবলেম রেসপন্স হচ্ছে। করুন একটু। হ্যাঁ। আচ্ছা, আপনি কি কোন ডক্টর তো নিশ্চয়ই দেখাচ্ছেন? হ্যাঁ। 7 8 আচ্ছা, এই জায়গাগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি নিয়েও ঠিক করা যায় কিছু অংশে, ঠিক আছে? অনেকেই থাকেন যারা অনেকদিন ধরে ডক্টরের ওষুধ খাচ্ছেন, সারছে না, তো তাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি। দেখুন, আপনার যেগুলো প্রাপ্তি যোগ আছে সেগুলো পাওয়ার একটা ইয়ে রয়েছে, কিন্তু যেহেতু ছন্ন ছাড়া যোগ আছে আপনার, সেটা কিন্তু মানে হতে দিচ্ছে না, বুঝতে পারছেন? বাড়ির লোকজন কেন পিছনে লাগছে না? মঙ্গল রাহু এক ঘরে বসে আছে, ছন্ন ছাড়া যোগ, এবং ষষ্ঠ স্থানে চন্দ্র, ষষ্ঠে চন্দ্র, ষষ্ঠ হচ্ছে আমাদের শত্রুতার জায়গা, তাহলে চন্দ্র বসে আছে মানে মানে আপনার শত্রুতার জায়গা প্রবল, সেখান থেকে মহিলারাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব শত্রুতার কাজ করবে, ঠিক আছে? 7 8 9 না, ভালো নয় তো, ভালো নয়, সেদিক থেকে প্রবলেম আছে আপনার। মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগটা ঠিক করতে হবে, ঠিক আছে? এবং 7.5 কাটাতে হবে, না হলে কিন্তু ভুগবেন এবং এগুলো পেতেও দেরি হবে বা না পাওয়ার মতো জায়গা আসবে। 7.5 যতদিন না ঠিক করে কাটাবেন এবং ছন্ন ছাড়া যোগ ঠিক না করবেন, তাতে কিন্তু সমস্যা ভুগবেন। এখন আপাতত আপনি শনিবারটা নিরামিষ খান, একটা ঘোড়ার খুরের যে আংটি হয়, ঘোড়ার নালের যে আংটি, সেই আংটি একটা ডান হাতের মধ্যমাতে পরে নিন শনিবার দিনে। আর শনিবার দিনটা মাছ মাংস ডিমটা খাবেন না, ঠিক আছে? দক্ষিণাকালী মন্দিরে পারলে একটু করে পুজো দিয়ে আসুন এবং সেই জবা ফুলটা নিজের কাছে এনে রেখে দিন, ঠিক আছে? এইটা করুন। আর এই জায়গাটার প্রতিকার করে নিতে হবে, ছন্ন ছাড়া যোগ এবং আপনার এই 7.5, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনি যদি মনে করেন যে এসে দেখা করবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আপনি চেম্বারে চলে আসুন। এবং যাদের এই যে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, হতে পারে সেটা পারিবারিক সমস্যা, আপনার সংসারকে নিয়ে সমস্যা, বা সন্তানকে নিয়ে সমস্যা, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা যদি সময় মতো যোগাযোগ করেন তাহলে কিন্তু অনেক তাই করা সম্ভব, মানে সমস্যাটাকে দূরীকরণ করা সম্ভব। কিন্তু দেরিতে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু সেটা অনেক অংশে সেই সম্ভাবনাটা কমে যায়। আর অনেকেই ফোন করে জানতে চান যে আমার কি আছে একটু বলে দিন, এই করে দিন। ওই বুকিং নাম্বার বা ওই যেগুলোতে সরাসরি যোগাযোগ বলা থাকে, ওই ফোনে কিন্তু ওইভাবে জানতে পারবেন না। জানার হলে যখন লাইভ হয় একমাত্র লাইভ নাম্বারে করতে পারবেন, অথবা আপনাকে কিন্তু চেম্বারে আসতে হবে, অনলাইনে দেখাতে হবে। কারণ সবসময় তো আমি ধরুন ল্যাপটপ নিয়ে বা নিয়ে বসে নেই যে আপনাকে সবসময় যখনই বলবেন তখনই আমি দেখে দিতে পারবো, সেটা নয়। এবং সেটার একটা প্রসিডিওর আপনাকে ফলো করে আসতে হবে। আচ্ছা, এই যে হঠাৎ দুর্ঘটনা যোগ, হ্যাঁ, বা হঠাৎ দুর্ঘটনা যোগের আমি কিছু কম্বিনেশন বলে দিচ্ছি। এক হচ্ছে যেমন অষ্টমে যদি রাহু বা মঙ্গল থাকে, যদি অষ্টমে রাহু থাকে তাতেও হয়, অথবা মঙ্গল থাকে তাতেও হয়। লগ্নে যদি মঙ্গল নিচস্থ থাকে সেটাও হয়, বা লগ্নে মঙ্গল যদি তার শত্রু ঘরে বসে থাকে সেখানেও হয়। রবি শনি এক ঘরে বসে আছে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে, এবং কোন ঘরে বসে আছে সেটা ডিপেন্ড করবে। ষষ্ঠ স্থানে যদি কেতু বসে থাকে তখনও কিন্তু সেটা কিন্তু একটা প্রবলেমের জায়গা। মানে এগুলো হচ্ছে হঠাৎ দুর্ঘটনা ঘটানোর জন্য, বা হঠাৎ কিছু মানে বিপর্যয়। শুধু দুর্ঘটনা তো বলবো না, যে কোনো রকমের বিপর্যয় হতে পারে। সে আপনার টাকা পয়সা নিয়ে ফ্রড হতে পারে, বড় কোনো আর্থিক ক্ষতি হতে পারে, কোনো রকম শত্রুতার জন্য কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে,
বিভিন্ন রকমের আমরা জায়গা দেখি যেগুলোর থেকে কিন্তু সমস্যায় মানুষ পড়ে এবং সেগুলো হঠাৎ করে ঘটে। সেই ধরনের ঘটনা কিন্তু এই রকম কম্বিনেশন থাকলে তখন কিন্তু হয়। এছাড়াও আরও কিছু জায়গা আছে, আপাতত আজকে কিছুটা জিনিস আমি বললাম, এইগুলো একটু খেয়াল রাখবেন। যদি থাকে এগুলো নিয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এগুলো কিন্তু আপনারা নিজেরা বুঝতে পারবেন না, অবশ্যই ছক দেখিয়ে এগুলো কিন্তু শিওর হয়ে যান যে আপনার এরকম কোনো দুর্ঘটনা বা ফাঁড়ার জায়গা আছে নাকি। যদি থাকে সেটা কিন্তু অবহেলা করবেন না, সেটা তখনই কিন্তু সেটা স্টেপ নিন এবং রেমেডি করার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারবেন না। একদম। আর যারা যারা যোগা অনুষ্ঠান করাতে চাইছেন দোল পূর্ণিমার দিন বা তার আগের দিন আপনারাও যোগাযোগ করে নেবেন। আর যাদের সমস্যা রয়েছে আপনারা তো অবশ্যই যোগাযোগ করবেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।